কিভাবে কাফের বানানো যায়, মুশরিক বানায়, ওকবাতুল কুফর। শয়তানের প্রথম কাজ হলো অ্যাকশন, ওকে কিভাবে কাফের বানানো যায়, মুশরিক বানানো যায়। বলেন, শয়তান খুব আদর করে বলে, ইদ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কত বদ দেখেন, আল্লাহ নিজেই বলছেন শয়তান খুব আদর করে বলে, এই কুফরি কর, কুফরি কর। যখনই কুফরি করে ফেলে তখন বলে যে তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই। আর আমি আল্লাহকে ভয় করি, জগৎ সমগ্রের প্রতিপালককে ভয় করি। দেখলেন কি ধোকাটা দিল আপনাকে। ওকে খুব আদর যত্ন করে বলবে যে এই মাজারে যা, কবরে একটা সেজদা দে, গরু দান কর, ওরুসে যা, খুব আদর যত্ন করে বলবে। কিন্তু যখনই ও মাজারে গিয়ে একটা টাকা দান করবে তখনই বলবে ইন্নী আখাফুল্লাহ ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, তুই এত খারাপ। যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে তার উদ্দেশ্যে দান না করে মরা পীরের জন্য তুই দান করলি। আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা ফাঁস করে দিচ্ছে শয়তানের কি কারসাজি। প্রথম কাজ হল কুফরি করায়। যারা বাংলাদেশে মূর্তি পূজা করছে তারা মুসলিম না কাফের বলেন তো দেখি? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আর এই ক্ষেত্রটা এই চিটাগাং, বরিশাল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি, তাই না? মানুষ পূজা হয় কিন্তু মরা মানুষ পূজা হয়, এর চেয়ে বোকার কি হতে পারে? প্রথম কাজ শয়তানের মানুষকে কাফের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা একটু শুনে নেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। নামাজ পড়া সত্ত্বেও মুশরিক, হজ করা সত্ত্বেও কি মুশরিক। এটা আল্লাহ বলছেন, কথা আমার না। সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কাফের হয়ে আল্লাহ নিজে বলছেন, রবকে মানতো কিন্তু তারা কি কাফের। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কুফরি করে, আস্তাগফিরুল্লাহ, তারা কিয়ামত দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন বাতিল জিনিস কি? হকের পরে বাতিল ছাড়া কিছু থাকতে পারে? ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। আল্লাহ বলছেন হকের পরে বাতিল ছাড়া কি আছে? ইসলামী হক, বাকি সব কি বাতিল। আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, অথচ বলছেন কত মূর্খ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। কি সুন্দর কুফরি কথা বলে ফেললেন। আর বলছেন কি যে জনগণই সকল ক্ষমতার উৎস। এই সমস্ত কথা বললে কি ঈমান থাকে? কত বড় খারাপ কথা। তো আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। বাতিল যে কোনো জিনিসের প্রতি ঈমান আনলেই সাথে সাথে কি হয়ে যাবে? কাফের। কাফের। আর আমাদের আরো সমস্যা, যেটা বড় সমস্যা, যেটা যারা বিধর্মী আছে, অমুসলিম আছে, কাফের আছে, তারা তো এক ধারার আছেই।
কিন্তু আমি মুসলিম, আমি হজও করি, আবার আজমিরেও যাই, এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। এগুলো মুরতাদ। মানে আমি মসজিদেও যাই, আবার মন্দিরেও যাই। আস্তাগফিরুল্লাহ। এইটা হলো সবচেয়ে বড় খারাপ। আল্লাহ এটাকে সহ্য করেন না। আপনি মক্কাতে যান, মাজারেও যান, এটা কি? এটা আল্লাহ বরদাস্ত করেন। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহকে কখনো অন্য কারোর সাথে অ্যাড করো না। এই জন্য শুরুতে বলতে হবে লা ইলাহা, আল্লাহর সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মানে দিন, ধর্ম, ইজম, তরিকা কিচ্ছু নাই। আগে সবগুলোকে নাকচ করে দিয়ে বলবেন কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না। আগে বলতে হবে লা ইলাহা, আগে নাফি, সবগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। এরপরে বলতে হবে কি ইল্লাল্লাহ, আমি শুধু মানি একমাত্র কাকে? আল্লাহকে। এটাই হলো মূল কথা। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ হু হু এগুলো বলা হারাম। আল্লাহ শব্দটা উচ্চারণ করতে হলেও আপনার পবিত্র হওয়া লাগবে, আপনার অন্তরকে পবিত্র করতে হবে। এই জন্য কি লা ইলাহা ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এই দেখেন আগে সব কিছুকে নাকচ করতে হবে, অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহকে স্থান দিতে হবে। অথচ আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা নিজেরা মুসলিম হওয়ার পরে কাফের মুশরিকের মতো জীবনযাপন করছি আমরা। কারণ এটা শয়তানের চক্রান্ত। এখানে ছোট্ট একটা হাদিস আপনারা বুঝে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে। কয়জনের? 10 জন। 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তো আল্লাহ রাসূল 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন। তো তারা বলছেন ক্বালু বায়াতা তিসআতান ওয়া আমসাকান হাযা, আপনি 9 জনকে বায়াত দিলেন, 9 জনের, আর ওকে কাট করে রেখে দিলেন কেন? কাট করে রাখাতে বুঝছেন তো, সাইড করে রেখে দিয়েছে, এটা বুঝতে করছে, ওকে বাদ দিলেন কেন? অথচ এরা পায়ে হেঁটে আসছে, ক্ষুধার্ত মানুষ, গায়ে কিছুই নাই, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালোবাসা নিয়ে আসছে। ভালোবাসাই কমতেছিল না, আছে, কিন্তু 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে কি পড়ালেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু, তখন লোকটা ভিতরে হাত ঢোকায় দেয়, কথা ওটা ছেড়ে ফেলে দিল। বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তার বায়াত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এরপরে আল্লাহ রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মনে রেখো যে তাবিজ বাঁধবে শরীরে, এই ব্যক্তি শিরিক করল। তো আপনারা এই হাদিসটাতে কি বুঝেছেন? মানে এই লোকটার ভিতরে মোহাব্বত ঠিকই আছে, এই জন্য কষ্ট করে এসেছে, কিন্তু শরীরে তাবিজ বাঁধা আছে, এটাকে আল্লাহ রাসূল জানতেন? কে জানাইছেন বলেন তো? বুঝা গেছে আল্লাহ রাসূল জানতেন না, জানাইছেন কে? একজন লোক আমাকে বলছেন কি জানেন, আপনি হাদিসটা বুঝেননি,
আমাকে বলছেন কেন বুঝিনি, তো বলছেন যে আরে তখন মুসলমানই নাই, একজন লোককে আল্লাহ রাসূল কাট করে রেখে দিলেন, আপনি বললেন আর হলো। আমি বললাম আপনাকে হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, বলছি ওই জন্য বললাম আপনি বুঝেননি হাদিস। আপনার দরকার ভোট, কি দরকার? আর নবীর দরকার কি? তাওহীদ। বুঝেননি কথা? আপনার দরকার সংখ্যা, পূরণ হলো না। বলছে কি তখন মুসলমানই নাই, আর 10 জন মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ রাসূল কালেমা পড়াবেন না। আপনি কি বুঝতে পারছেন? মানে শুধু তাবিজ শরীরে বাঁধা আছে তাই ও বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারবে না। কারণ তাবিজ বাঁধা আছে তাই তার মুখ দিয়ে এই ভাষা উচ্চারণ করা হারাম, বলতে পারবে না। বলতে পারতেন না? কালেমা পড়ায়া যদি বলতেন তুমি তাবিজটা খুলে ফেলো, বলতে পারতেন না? আল্লাহ কি বলতে পারতেন না যেহেতু ইসলাম গ্রহণ করেছে তুমি বলো তাবিজটা কি খুলে ফেলো? তা বলেননি, ওকে মুসলমানই করেননি। আপনি বুঝেন ভাষাটাকে, শিরিক কত খারাপ জিনিস, অথচ তাবিজটাকে অনেকেই বলছেন এটা ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিকের কারণে তাকে কালেমাটাই পড়ানো যাবে না। আপনি বুঝেন তাহলে, মানে আল্লাহ শব্দ উচ্চারণ আপনি নিম্নে করতে পারবেন না, এমনি করা যাবে না। আগে বলতে হবে লা ইলাহা, তারপরে বলেন কি ইল্লাল্লাহ। আগে নিজে পবিত্র হন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে পবিত্র হয়ে গেলেন আপনি, এরপরে বলেন কি আল্লাহ, আমি আল্লাহকে মানি আর কাউকে মানি না। এই জন্য আগে নাফি তারপরে ইসবাত, আপনি নিজেকে পবিত্র করেন আগে। অথচ শয়তান ওই জায়গাতেই আমাদের শেষ করে দিয়েছে। এমনকি শয়তানের কুমন্ত্রণায় এই লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ এদেশের সুফিরা করে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা 12টা বাজাইতেছে, ম্যাক্কাটার 12টা বাজাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিন্তু উপমহাদেশে অনুবাদ করেছে কি জানেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এগুলো সব হারাম কথা, বললেই ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ অনুবাদটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো আসল অনুবাদ। এটা সাহাবীরা অনুবাদ করেছে। সাহাবীরা আগে না আমরা আগে? সাহাবীদেরটা মনে পড়লো না কেন? আপনি বানালেন কেন? এগুলো সব উপমহাদেশের অনুবাদ, সব উপমহাদেশের অনুবাদ। এর অর্থ কি জানেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ এখানে উপস্থিত নাই। নাউযুবিল্লাহ। এটাই হলো ওয়াহদাতুল ওজুদ। যে কালেমা দ্বারা আপনাকে আল্লাহ মুসলিম বানাবেন, ওই কালেমা দ্বারা বাংলাদেশে উপমহাদেশে মুশরিক বানাচ্ছে। এইগুলো বলার কারণে সবচেয়ে বড় দোষ আমার, তাই না? দেন দোষ দেন, সমস্যা নেই, কিন্তু বুঝার চেষ্টা করেন। লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা কেন বললেন? এটা আস্তাগফিরুল্লাহ। চলেন আমি অত গভীরে যাচ্ছি না, আমি শুধু বলি শয়তানের প্রথম দফা কি? মুশরিক বানানো, কাফের বানানো। যদি না বানাতে পারে তখন শয়তান আপনার সামনে অনেক নতুন নতুন আমল দিবে। কি দিবে? আমল দিয়ে আপনাকে বেদাতি বানাবে। কি বানাবে? শয়তান চায় কোরআন হাদিসের আমল যেন না করে, যেগুলো আমি তৈরি করেছি, উৎপাদন করেছি, সেইগুলো যেন মানুষ করে। যেমন ভেজাল পণ্য আছে না, যে পণ্যটা বেশি চলছে তাই ওটা নকল করে ফেলেছে, তাই না?
আমাদের যে একটা বই আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু সাইদি সাহেব বই পড়ে 9 পৃষ্ঠার চিঠি দিয়েছেন, এখন এই বইটা যে নকল করেছে জানেন, এতই নকল করেছে, বিভিন্ন প্রকাশনী ছাপায়া নিজেরাই বিতরণ করছে, ভালো করুক, কিন্তু ঠিক ইবলিস বলে যে আল্লাহর কোনো আমল যেন না চলে, আল্লাহর কোনো বিধান যেন না চলে, নবীর কোনো বিধান যেন না চলে, তার পাল্টা সে তৈরি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু খেয়াল করবেন আপনারা, এই আগের পয়েন্টে একটা আয়াত বলতে ভুলে গেছি, 121 নম্বর আয়াত সূরা আনআম, খুব ভালো করে শুনেন। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তান তার বন্ধুদের কাছে, এজেন্টদের কাছে ওহী করে। শয়তানের এজেন্ট আছে মানুষের মধ্যে, জানেন আপনারা? শয়তানের কি আছে? এজেন্ট আছে। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহু, শোনো, যদি তোমরা তাদের ফলো করো, অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে অবশ্যই তোমরাও মুশরিক হয়ে যাবে। জটিল ব্যাপার। যারা শয়তানের এজেন্ট তাদের অনুসরণ করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়া এই বক্তব্য দেওয়া খুব জটিল। আমি তো মনে করেছিলাম যে ভাইরা ডাকছে আমাকে, কখন বলবে যে ভাই প্রোগ্রামটা হলো না, বন্ধ করে দিয়েছে। এখনো মসজিদটা বন্ধ করে রাখছে, তাই না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ পুড়ায় দেয়, মসজিদ ভেঙ্গে দেয়, তালা মেরে রাখে। এই বাংলাদেশে উল্টা মন্দির পাহারা দেয়। এটা সহজ, মন্দির পাহারা দেওয়া সহজ, মসজিদ ভাঙ্গা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মন্দির পাহারা দেওয়া ফরজ, আর আহলে হাদিস মসজিদ ভাঙ্গা বলেন এটাও ফরজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বুদ্ধি আমার মনে হয় শয়তানের মধ্যে এই বুদ্ধি নেই যে তোরা মন্দির পাহারা দে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দে। মানে শয়তান এরকম বুদ্ধি পাবে না। চিন্তা করতে পারছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুন। শুনেন, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা যদি তাদেরকে ফলো করো তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই জন্য তো বলি মুরিদ হওয়া মানে মুশরিক হওয়া। কথা কি বুঝে গেছেন? জটিল ব্যাপার কিন্তু এটা। তার দ্বিতীয় পয়েন্ট, যদি মুশরিক কাফের না বানাতে পারেন তাহলে কি বানাই? একটা আয়াত বলতে ভুলে গেছি, সরি, এটা বলে দ্বিতীয় পয়েন্টটা বলি আপনাদেরকে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ক্যালকুলেশনটা টানা হয়নি, ইবাদত করলে একজনারই করবেন, খবরদার মিক্সচার করবেন না। মনে থাকবে, অবশ্যই মিক্সচার করবেন না। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। সূরা নিসা 150-51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা বলে আমরা কিছু মানব আর কিছু কি ছাড়ব। কেন? নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব, তাই না? যেমন বাংলাদেশ সরকার এখন করছে, যারা উপদেষ্টা তারা চিন্তা করছে এমন একটা কাজ করব, হুজুরেরা সন্তুষ্ট থাকবে, নাস্তিকরা সন্তুষ্ট থাকবে, ইসলামের কিছু নিব আর বাহির থেকে কিছু নিব, জাহিলিয়াতের কিছু নিব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা।
ইসলামী দলগুলো তাই বলছে, তাই না? সব ইসলামী দল ডুব দিয়েছে কার মধ্যে? ড্রেনের মধ্যে ডুব দিয়ে তারা চিন্তা করছে যে কিভাবে বাংলাদেশ বাঁচানো যায়, তাই না? যে গুঁতাগুতি লাগছে দেখছেন তো আপনারা, সেই গুঁতাগুতি লাগছে। কে কাকে কাফের বলবে, কে কাকে মুশরিক বলবে, চলছে এটা। এরা সবাই চাচ্ছে সবাইকে সন্তুষ্ট করে থাকবে কোথায়? দখল করবে কি? ক্ষমতা। সব ধান্দাবাজ। আমার ভাষাটা শুনে রাখেন, বাংলাদেশে হলো সব ধান্দাবাজ। দেশপ্রেম কার মধ্যে নেই, ক্ষমতার প্রেম সবার। কি? ক্ষমতার প্রেম। আপনার ঠিক না বললেও ঠিক, বুঝি। একদল খেয়েছে, পালাইছে, সামনে এসে আর দল খাবে, আবার ঠেলা দেবে, পালাবে। লজ্জা আপনাদেরও হবে না, ওদেরও হবে না। কথা বোঝা গেছে? এভাবেই তো 54 বছর যাবত হয়ে যাচ্ছে, তাই না? শোনেন, তো মানুষকে সন্তুষ্ট করতে যেতে পারবেন আপনি? পারবে কেউ? না না, মানুষকে কোনো মানুষ সন্তুষ্ট করতে পারবে না। তার প্রমাণ, আল্লাহর প্রতি মানুষ সন্তুষ্ট না। আল্লাহর প্রতি সন্তুষ্ট বলে আপনার ওয়াইফ বলে আল্লাহ কি চোখে দেখে না? বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, আল্লাহ বলছেন যারা এই চিন্তা করে দুইটা মিলিয়ে সুন্দর পথ তৈরি করব, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো একবারে নির্ভেজাল কাফের। বুঝেননি? মুশরিকদেরকে আল্লাহ নির্ভেজাল কাফের বলছেন না। নির্ভেজাল কাফের কাকে বলছেন? অরিজিনাল ফ্রেশ কাফের কাকে বলছেন? টাটকা কাফের কাকে বলছেন? যারা আল্লাহর সাথে অন্যকে মিলাই, ইসলামের সাথে আরেকটা মিলাই। বলে যে বর্তমান যুগ মডার্ন ইসলাম চলে। এই ব্যাকুম, ইসলামের আর মডার্নের কি আছে? এটার কোনো মডারেশন হয়? হ্যাঁ, বাংলাদেশ সংবিধান বাতিল করে দিল, তাই না? নতুন করে করছে সংবিধান সংস্কার কমিটি। মানুষ একটা সংস্কার হয়, এটা আল্লাহ যেটা দিয়েছে সেটার সংস্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে মনে করছেন আপনি? তো আপনি কিভাবে দুইটা মিলাতে চান? প্রশ্ন আসে না। ইসলামের কখনো মডারেশন হয় না, এই বোকামি। এই জন্য নাম দিয়েছে ইসলামী গণতন্ত্র। হাই রে হারাম করবো, কোথায় ইসলামী গণতন্ত্র? গণতন্ত্র মানুষের আইন, ইসলাম হলো কার? আল্লাহর আইন। দুইটা এক হয়? তো গণতন্ত্র এই আইনটা সাজাইছে কারা? আরে মানুষ হলে তো হতোই, এরা হলো অপবিত্র সব। এই দুইটাকে এক করছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো ফ্রেশ কাফের। খবরদার, ওই চিন্তা করার দরকার নাই। আরে যদি এটাই হতো তা নবীগণ মার খাবেন কেন? মার খাবেন কেন? যদি আজকে ছোট্ট কথা শেষ করে এই জায়গাটাতে, যদি ইসলামী দলগুলো স্পষ্ট ভাষায় বলতো আমরা কোনো মতবাদের সাথে আপোষ করব না, একটাই মানব, যেটা আল্লাহ প্রেরিত, যে ইসলাম মেনেছে সাহাবায়ে কেরাম, সেটাই চলবে। আর অন্য যারা বস্তুবাদী দল সেগুলো ঠাঁই পেত কি? না না না, বিক্রি হয়ে যাবে। মুসলিম যখন ঐক্যবদ্ধ হচ্ছে দেখবেন আর এক দলের টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। আগে বিক্রি হয়নি, শুধু টাকা 20 কোটি টাকা দেন আর কোনো কথা বলবেন, ওকে তোমাদের সাথে আসি, সব জায়েজ হয়ে যাবে। তখন আমার কথাগুলো তো একটু ডাইরেক্ট, আপনি কিছু মনে করবেন না। আমার কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। কথা বুঝলেন? এর মধ্যে যদি বাংলাদেশে একজন মানুষও বুঝে আমার কথাটা, যে তাওহীদের সাথে তাগুতের মিশ্রণ চলবে না। আর এখন তো সব জান্নাতের টিকিট বিক্রি করছে, তাই না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আর আপনারা কিনেন, একজন বিক্রি করছে আর একজন কি বরকতি কাঠ কিনেন। তওবা তওবা তওবা, মানুষকে কি পরিমাণ ধোঁকা দিচ্ছে। এতদিন ছিল না কিন্তু বরকতি কাঠ ছিল,
হঠাৎ করে বের করে দেবে বরকতি কাঠ। ধোকা। আর বাঙালির ধোকাকে 1 কাপ চায়ে যদি বিক্রি হয়, একটা পুলিশ 1 টাকা ঘুষ খায়, চিন্তা করে তার দাম কত। ইজ্জত, মান, সম্মান বাংলাদেশ কিছুই নাই। এই জন্য শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান কর। কি বলবে? ওরা আমাকে গালি দেয়, আমি হেদায়েতের দোয়া করি, কিচ্ছু করার নাই তো। অতএব মিশ্রণ করবেন না, মনে থাকবে তো? বলেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে কেউ বলেননি না? শোনেন, আমরা তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করব না, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললেও আল্লাহ আপনাকে একসময় তৌফিক দান করবে ইনশাল্লাহ। কথা বোঝা গেছে? আমরা দুনিয়ার জৌলুস চাই না, আমরা পরকালে আল্লাহর সন্তুষ্টির চেয়ে জান্নাতে যেতে চাই, অনন্তকাল সেখানে সুখ ভোগ করবো ইনশাল্লাহ। এই 60-70 বছর এখানে সুখ ভোগ করতে হবে এটা চিন্তা করি না। আজকে একজন স্লোগান দিছে জানেন, যে আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। খুব মজা লাগছে আমার স্লোগান, দারুণ না? খুব সুন্দর না স্লোগানটা? কি বেঁচে খাচ্ছেন না এখন? আজকে দেখে স্লোগান বের করেছে। এই স্লোগান অনেকদিন আগে, যখনই দেখছে যে এরা টিকে থাকতে পারলো না, জুলাই চেতনাকে নিয়ে বুকে নিয়ে টিকে থাকতে পারলো না, তখনই স্লোগান বের করেছে, আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। মারহাবা। এটাই হচ্ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, দেশকেও আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ এই দেশটাকে যেন তাওহীদের দেশ হিসাবে কবুল করে। 2 নম্বর, উকবাতুল বিদআহ। যখন আপনাকে কাফের মুশরিক বানাতে পারবে না, কাজ হলো না, তখন ও অনেক নতুন নতুন আমল দিবে। যেমন আল্লাহ বলছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনাম। ইবলিস শয়তান কি করে জানেন? এই কথা বলছে কে? আল্লাহ বলছেন যে শয়তান মানুষ শয়তানের কাছে ওহী করে, পরস্পরে কি করে? বার্তা আদান প্রদান করে। মানুষ শয়তান ইবলিস শয়তানকে বলে, ইবলিস শয়তান মানুষ শয়তানকে বলে। আপনার কাছে প্রশ্ন, ইবলিস শয়তানকে তো চিনেন মনে হয় নাকি? বুঝেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। কিন্তু মানুষ শয়তান কারা? বলেন। হ্যাঁ, পথভ্রষ্ট যারা। বলেন, আপনারা বলেন। এটা তো কোরআনের আয়াত। মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান, মানুষের মধ্যে শয়তান কারা? আল্লাহ বলছেন শায়াতিনাল ইনস ওয়াল জিন। আগে বলছেন মানুষ শয়তান, তারপরে জিন শয়তান। বলেন মানুষের মধ্যে শয়তান কারা? তাহলে এটাই চিনেন না এখন পর্যন্ত? না, হলো না। তাহলে এইটাই জানেন না, যেহেতু যতদিন মানুষের মধ্যে শয়তান যাদেরকে না চিনবেন, ততদিন আপনি সঠিক পথ পাবেন না। আমি মুখে বলবো না, কি বললেন? এই যে ভণ্ড হুজুর, এতক্ষণ কোথায় গেছিলেন আপনি? হ্যাঁ, আপনি আসতে বলছেন, ভয় লাগছে? আপনাকে গালি দিলে এলাকার মানুষ গালি দেবে, আর আমাকে গালি দেয় কি? খালি ইন্টারনেটে ঢুকে দেখেন যে ভাষায় গালি দিছে, শয়তান ওই ভাষা জানে না। কথা বুঝতে পারলেন? আপনি ভয় করছেন কেন? পথভ্রষ্ট আলেমরা হলো কি? শয়তান। মানুষের মধ্যে কি? শয়তান। কয়টা হাদিস নেবেন, কয়টা কোরআন আয়াত নেবেন? আমি সিরিয়াল বলতে থাকলে আপনাকে বুঝাই দেব সব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7084 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একটা হাদিস বললে বুঝে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। অসংখ্য দায়ী আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে,
জাহান্নামের দরজা দাঁড়াচ্ছে। তারা বলছে এদিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। নিজেরাই জাহান্নামের দরজায়। জান্নাত দেবে না জাহান্নাম দেবে? এরা ধোঁকাবাজ। এরা কি ধোঁকাবাজ? আল্লাহ নবী বলছে ধোঁকাবাজ। নিজেরাই জাহান্নামের দরজায় আছে আর মানুষকে ডাকছে এদিকে আসো, জান্নাত দেব। মানা জাবাহুম ইলাইহা ওয়াজাফুহু ফিহা, তাদের ডাকে সাড়া দিলেই তারা তাকে জাহান্নামের মধ্যে আছাড় দিবে, নিক্ষেপ করবে সজোরে। হুযায়ফা বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরিচয় বলুন। বিশাল ব্যাপার, আলেমরা ধোঁকা দিবে। আল্লাহ রাসূল বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে এরা তো আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় কথা বলবে, কিন্তু কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিল ইনস। মনে রাখবে সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিল ইনস। পার্থক্য শুধু তাদের দেহটা হবে মানুষের মতো, কিন্তু অন্তরটা হলো শয়তানের অন্তর। হইল এবার হইল। বিশেষ করে আল্লাহ রাসূল বক্তাদের বোঝাতে চেয়েছেন, খোতাবা উম্মতি, আমার উম্মতের ক্ষতি প্রায় হলো শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব, তার কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 778 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে যে খতাবা রাজুলুন ইনদা ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু কাছে একজন বক্তব্য দিল। আকসারাল কালাম, সেই জ্বালাময়ী বক্তব্য দিল। কথা বুঝতে পারলেন? একজন বক্তা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কি দিল? বক্তব্য, জ্বালাময়ী ভাষণ দিল। আকসারাল কালাম ফাকালা, ওমর রাদিয়াল্লাহু বলছেন কাসরাতুল কালাম, ইন্না কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশাকিশ শাইতান, যে বক্তা অতিরঞ্জিত কথা বলে বক্তব্যের মধ্যে, মিন শাকাশিকিশ শাইতান, এটা শয়তানের বমি। এটা কে বমি করলো? আসলে কি শয়তান নাকি বলেন? কে? বক্তা। বক্তা বক্তাকে বলছে মিন শাকাশিকিশ শাইতান, এটা বক্তা না, মনে হলে শয়তান বমি করলো এটা। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তাকে কি বলছেন? শয়তান। এই শয়তান বমি করলো। বক্তব্য দিল জ্বালাময়ী। যেমন আপনারা চিনেন না, অবশ্যই চিনেন, এমন এমন ঘটনা বলবে বক্তারা যার অস্তিত্ব কোরআন হাদিসে। এক বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে তার একটা কবুল উমরার নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন কেন? এত সুন্দর ফজিলত বললেন, নাউজুবিল্লাহ। এবার বুঝতে পারেছেন মানুষ শয়তান কারা? বলছে যদি স্ত্রী স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, আর স্বামী যদি শুধু একটা দাঁত দেখতে পায় স্ত্রীর, তাহলে তার একটা কবুল হজ্জের নেকি হয়ে যাবে। শুনেছেন কোনোদিন এগুলো? শুনেননি? কি বলেন এগুলো? এগুলো তো ফেসবুকের ওয়াজ, ভাইরাস বক্তা, তো এই জন্য শুনেননি আপনারা। ও যা বলে তাই ভালো মনে করেন, তাই না? যা বলে সবই মিথ্যা বলে, সবই মিথ্যা বলে। কোথায় পাইছে এগুলো? বলে 7টা দাঁত যদি দেখে তাহলে 7টা কবুল হজ্জের নেকি হবে। কত বাজে বক্তা, চিন্তা করতে পারছেন? কোরআন হাদিস যদি বলেন আপনি, শেষ হবে? এ বাজে কথাগুলো বলতে হবে কেন? আল্লাহ বলছেন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওল, খুব মজাদার কথা বলবে। কি কথা? মজাদার কথা বলবে। কেন বলবে? গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ধোঁকা দেওয়ার জন্য বলবে। আপনারা কি দলিল পেলেন? যেমন বলছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার নেকি হবে 49 কোটি। দলিল
এর কোনো দলিল আছে? এইগুলোই তো চলে সমাজে, তাই না? কেন বলছে? অথচ 234 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। তারপরে 49 কোটি নেকি দ্বারা আশুগণ ভর্তি হবে। সুবহানাল্লাহর মর্যাদা থাকলো না নষ্ট করে দিল? নষ্ট করে দিল। আরে সুবহানাল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত প্রিয়, যদি এই জিকিরটা আল্লাহ না দিতেন, পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ খাবার দিতেন না। এত ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইরকম একটা জিকিরকে তার মানটাই নষ্ট করে দিয়েছে ইবলিস। আর এই কাজগুলো করে কে? ইবলিস। নতুন নতুন তৈরি করে দিয়েছে কে? আচ্ছা, যে যখন মাছ ধরতে যান না, ছিপ দিয়ে মাছ ধরেন, চার দেন না, টোপ দেন, একে মাছকে খাওয়ানোর জন্য, মাছ ধরার জন্য না। ইঁদুরের অত্যাচারে টিকতে পারছেন না, তো যেহেতু এখানে ভৈরব নদী, সুস্বাদু আপনার শুটকি মাছ নিয়ে চলে এসছেন, বিষ মাখায়া দিয়ে রাখছেন, তো ইঁদুরের জন্য এত আপ্যায়ন করলেন, ওকে খাওয়ানোর জন্য না মারার জন্য? সেম, যখন আপনাকে শয়তান শিরিক, কুফর, মুশরিক, কাফের বানাতে পারে না, তখন ওই এইগুলো আয়োজন করে কি করার জন্য? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। শুটকি মাছ যেমন ইঁদুর খুব মজা করে খায়, কিন্তু একটু পরে সব কি মরে করে। ঠিক আপনি মাছকে চার দিলেন, কিন্তু ধরে কি করে নেন, খুব সুন্দর করে কেটে খায়া মিসমার করে দিলেন। ঠিক ইবলিস শয়তান এইভাবে এই বিদাতগুলো তৈরি করে। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ইউহি বাউদুহু ইলা বাদ। হাদিস আসছে 3210 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে 4701 নম্বর হাদিস। কিভাবে ইবলিস এই কাজগুলো করে, কিভাবে করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা থেকে বর্ণিত, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিস সাহাব ফিল আনান আই ফিস সাহাব তাসকুরুল মাকুজিয়া ফিস সামা ফাতাস্তারিকু শায়াতিনুস সামা। আল্লাহ রাসূল বলছেন, ফেরেশতারা মেঘের মধ্যে মিটিং করে, আলোচনা করে, যা সিদ্ধান্ত হয়েছে কালকে বাস্তবায়িত হবে। ইবলিস শয়তান একজনের ঘাড়ের উপর আর একজন কি উঠে আসমান পর্যন্ত যায়, শুনে ফেলে একটা কথা, চুরি করে শোনে। সুম্মা তুহিহি ইলাল কুহান, যারা মানুষের মধ্যে এজেন্ট আছে তাদেরকে বলে দেয়, এই এটা হবে। ফাতাখতালিফু মিয়াতা কাযিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। ও শুনে একটা, এর সাথে যোগ দেয় 100টা মিথ্যা, আও আকসার, 100টার বেশি যোগ দেয়। শুনলো কয়টা? আর যোগ দিছে কয়টা? কয়টা হলো? 101টা। ওহি করে 101টা, শুনেছ কয়টা? একটা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? একটা সত্য আর 100টা মিথ্যা। এই মিথ্যার মধ্যে এটা একটা, যে সুবহানাল্লাহ একবার বললে 49 কোটি নেকি হয়। বুঝছেন কথা? যে জিনিসের দলিল নাই, সাথে সাথে বুঝবেন এটা কার তৈরি? ইবলিসের। যত জাল হাদিস সব তৈরি হয়েছে ইবলিসের ষড়যন্ত্রে। কথা বুঝেছেন? ইবলিস যাকে দিয়ে তৈরি করাইছে, ওর কাছে ওই করেছে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আরে ভাই, এমন এমন হাদিস তৈরি করেছে, ইবলিস ছাড়া বুদ্ধি পাবে না। যেমন সালাসাতুন ইয়াজিদনাল বাসার, 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে দেয়, চোখকে ভালো করে দেয়। একটা হলো আল মারাতুল হাসানা,
সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়। আস্তাগফিরুল্লাহ পড়ছেন কেন? তারপরে আল খাজরাওয়া, সবুজ শাকসবজির দিকে তাকালে চোখ ভালো হয়ে যায়। আল মাউল জারি, আর প্রবাহিত পানি তাকাবেন চোখ ভালো হয়ে যাবে। আচ্ছা, এই যে হাদিসটা তৈরি করলো, ইবলিস ছাড়া এই বুদ্ধিটা কেউ পাবে? বলেন তো। আপনার চোখে সমস্যা হয়েছে, গ্রামের সুন্দরী মহিলাদের তাকায় দেখবেন চোখ ভালো হয়ে যাবে। ও চিন্তা করেন যে চোখের ডাক্তাররা কি করে খাবে, তা খেয়াল করেছেন কথা? এত মজাদার কথা হয়। হাদিসটা যে তৈরি করলো, ওর কোনো বুদ্ধি আছে? আপনারা তো তৈরি করেছেন। তোমার সৃষ্টিকে দেখলে চোখ কি হয়? সুন্দর হয়। আপনারা করছেন তো হাদিস, ওই যে তোমার নামে গান গাইলে গান সুন্দর হয়। এই গানের মধ্যে যে কথাগুলো আছে হারাম কথা, নাউজুবিল্লাহ। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। এই ব্যাকুব কোথাকার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নূরের আভা চাঁদ পেয়েছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। কত বড় টাটকা মিথ্যা কথা! আল্লাহর নূরকে তুমি এত খারাপ মনে করলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান তৈরি করেছে, তোমার গন্ধ ফুল পেল, ফুল সুরভিত হলো। এই ব্যাকুব, আল্লাহর গন্ধ আছে? বুঝেন মনে কথাটা আমার? হ্যাঁ, আল্লাহর কি গন্ধ আছে? এর মূল দলিল আছে? কেমনে তৈরি করে গান এগুলো? সব তৈরি করেছে কে? শয়তান। আল্লাহর মর্যাদাকে নষ্ট করার জন্য। আর ওই পাল্টে পড়েছে আমরা। এর খুঁটে খুঁটে যদি বলতে চাই, সব ইবাদতের মধ্যেই ঢুকে আছে কে? শয়তান। আমার কথা কেন, আল্লাহ রাসূল নিজেই বলছেন, 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মুহূর্তে উপস্থিত থাকে, হাজির থাকে। এই যে এখন আলোচনা শেষ করব মনে করেন, আলোচনার শুরুতে শেষে কি করব? মুনাজাত মারি দেব। শয়তান অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। যদি খালি মারি দেয়, এতক্ষণ বসেছিলেন আপনি, জানি কি করেছেন, সব বাতিল। এটা হলো শয়তানের কাজ। শয়তান চাই বান্দা ইবাদত করবে আর আমি কি করব? এবার বুঝতে পারছেন তাহলে, তাই না? মনে করেন এক বোতলের মধ্যে এক বোতল পানি দিলাম আপনাকে, আর বললাম যে আপনার ছেলেরই এক ফোঁটা পেশাবের মধ্যে পড়ে গেছে, কিছু মনে করেন না, খাবেন আপনি? আপনারই ছেলের, বুঝেননি, 3 বছরের বাচ্চা ছেলে। আপনি বললেন যে এই গ্লাসটা পানি খান, কিন্তু ওই বাচ্চাটার একটু পেশাব পড়েছে, এর মধ্যে কিছু মনে করেন না, খাবেন আপনারা কেউ? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, পেশাব পড়েছে এটা বাদ দিলাম, এক গ্লাস পানি আপনাকে দিলাম আর শুধু বললাম এখানে একটু পেশাবই পড়লো কিনা, নেন খান, খাবেন আপনি? এখানেও আছেন কেউ, খাবেন? আচ্ছা, পেশাব এক ফোঁটা খেলে কি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে? আপনি বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা, সৎ আমল আল্লাহর কাছে পৌঁছে। এই সৎ আমলের মধ্যে যদি শয়তানি আমল যোগ হয়, আল্লাহর কাছে যাবে? এটাই বুঝাতে পারিনি আপনাদের এখন পর্যন্ত। মনে করেন 30 মণ দুধ, কয় মণ? 30 মণ দুধের মধ্যে ওই গায়েরই যদি 1 মগ কি দেন, চানা যদি দেন, পেশাব যদি দেন, আপনি বলেন তো দুধ 30 মণ ছানা হয়ে যাবে? কি হবে?
তো এইটা বুঝেন। আচ্ছা, আপনি আশুগঞ্জে গেছেন দুধ নিয়ে আসতে, কি নিয়ে আসতে? এক লোক 5 কেজি দুধ নিয়ে আসছে, বলছে যে ভাই এখানে 4 কেজি জমজম আছে আর 1 কেজি দুধ আছে, আপনি নিয়ে যান। কিনবেন? জমজম যে কয় কেজি জমজম আছে? 4 কেজি। আর দুধ আছে কয় কেজি? টোটাল কয় কেজি? দুধ বলে বিক্রি করছে, আপনি কিনবেন না, উত্তম মাধ্যম দিবেন ওকে? যদি বলে ভাই জমজম দিছি, শুনবেন আপনি? তুই, আমি কিনতে আসছি দুধ, তুই দুধের মধ্যে জমজম দিলি কেন? আগে মার, তাই না? ঠিক ইবলিশ শয়তান আপনাকে এই কুলি করাচ্ছে। যত আমল করছেন, ওই যে ভাই বক্তব্য দিচ্ছিলেন, কই আপনি একেবারে আপনি চুপচাপ বসে আছেন, বুঝতে পারছি না। আমার কানে গেছে বক্তব্য দিচ্ছিলেন যে ওই এই কি বলে মুসাফাত দোয়া নাহমাদুল্লাহ বললেন না? এই যে মুসাফা নষ্ট করার জন্য ইবলিস 7-8টা ওর নিজের আমল যোগ করেছে মধ্যে। কয়টা? 8টা। আপনার 8টা বলেছে, তাই না? মারহাবা। চিন্তা করেন, একটা আমল বাতিল করার জন্য। কারণ মুসাফা এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, মুসাফা আমি আপনি করলাম 1-2 সেকেন্ড লাগবে, করা মাত্রই যত পাপ আছে আপনার আমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কয়টা হাদিস নেবেন আপনি? এত গুরুত্বপূর্ণ। ইবলিস বলছে যে এটা তেমন কষ্ট করা লাগে না, এই অল্প একটুতে সব পাপ মাফ হয়ে যাবে। এই জন্য এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে ইবলিস, শেষ করে দিয়েছে। সালাম দি ওই যে শেষে বলে কি, ও মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নাম হারামুহু, বলে না? কত বড় এরা দাজ্জাল। আরে সালামটাই নষ্ট করে দিয়েছে ইবলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এই তালা মেরে দিয়েছে, দেখছেন? বুঝেন না আপনারা? আরে আল্লাহ বললেন না তাআলা, রাসূল বললেন না, সাহাবীরা বললেন না, তাবেঈ বললেন না, তাবে বললেন না, ভাইরাস বক্তাকে বলাই লাগবে। এটাই হলো ইবলিসের ষড়যন্ত্র। বুঝতে পারলেন কি? কেন তুমি তাআলা বললে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত শেষ। সর্বোচ্চ বললে কি বললেন? ওয়া বারাকাতুহু। কথা বোঝা গেছে? আপনি কেন বললেন তাআলা? আপনার কি সেই সাহস আছে, সেই সুযোগ আছে? আরে আল্লাহর নবীকে ধমক দিয়ে বলছেন, লাউ তাকাওয়াল আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহু লাতিন। এই মুহাম্মদ, বিশ্ববাসী শুনে রাখো, এই যদি নিজের পক্ষ দিয়ে কোনো কথা তৈরি করে, আমি তার ডান হাতটি ধরে ফেলবো, তাকে আমি জবাই করে দেব। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ধমক দিয়ে বলেছেন। আর হুজুর তুমি পেশাব করতে জানো না, কত কি তৈরি করেছে, যা মনে আসে তাই বলে, একটুকু চিন্তা করে না। এটা ধ্বংস করার জন্য আপনার সালাত নষ্ট করে দিয়েছে। সালাত নষ্ট করে দেয়নি? অবশ্যই দিয়েছে। এই যে প্রোগ্রাম শেষ করব, ইবলিস বসে আছে, যদি শুধু বলে দেয় মোনাজাত কি মারিয়ে দেয়, সব শেষ। আর যদি আপনি দোয়া পড়েন, বসা অবস্থায় যদি দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে। আমি তো দলিল দিলাম, ফজিলত বললাম, এটা মানেন তো দেখে। আর আপনি একটা দলিল দেন যে বিশাল সম্মেলন তাফসীর মাহফিল শেষ করে হুজুর যে দোয়াটা পড়তেছে, কি বলে, কি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, তারপরে কি অত, এর মাঝখানে একটা বাক্য যোগ করেছে জানেন, অতবা আলাইনা ইয়া মাওলা। আপনি কই ছিলেন? তাহলে বুঝেন।
আচ্ছা, কোরআনের আয়াতের মধ্যে এটা যোগ করা যায়? এক জাহেল বক্তা কিভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আওয়ামী লীগ নেতা নাকি দোয়া করতে বলেছে, ও দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসেনা ওয়া ফিল আখিরাতি হাসেনা। আচ্ছা, এটা আল্লাহর কালাম না? এটা আল্লাহর কালাম না? এই বক্তাকে কি করার দরকার? যদি উমরের যুগ থাকতো, বুঝতে পারবেন, একে একবার ফাঁসিতে ঝুলায় হত্যা করতো, যে তুমি আল্লাহর কালামকে বিকৃত করেছে। এদের শরম লজ্জা কিছু নাই, কিভাবে বলছে। এখন বিএনপি নেতাকে খুশি করবে কি করে? ফাদখুলুহা খালেদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একে কি করার দরকার? এটা আপনারা বিচার করুন, আমি বিচার করুন। আল্লাহর কালাম নিয়ে বদমাশি করা, এরা কি হুজুর না কুকুর বলেন দেখি? এই যে কত সাহস, কেউ কিছু বলে না। মজার ব্যাপার হলে কেউ কিছু বলে না, কেউ বরং সবাই হাসে। একটা কোরআন হাদিস বলবে না। এই ফাক্কড়কে, মিথ্যুককে নিয়ে যাবে যারা কোরআনের আয়াত সম্পর্কে বাজে কথা বলবে না। কত বড় সাহস এদের মধ্যে, আপনি চিন্তা করেন। আর একটা হুজুর, আপনাদের পরিচিত হুজুর, বলে দিলেন যে ইয়া লাইতানে ইয়া 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 ওয়ালা, কি আয়াতটা বলেন যে লাম আত্তাখিজ ফুলানান, মাঝখানে বলেন কি বলেছে? ইয়া ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগি খলিল। এ কোনো মানুষ হলো বলেন তো দেখি? আপনারা নাম রাখছেন মুফতি, আমি বলি মূর্তি, আমি বলি মূর্তি, এরা মূর্তি না। মূর্তি কেন বলি জানেন? এরা খাতনাবিহীন মূর্তি। যদি মুফতি হতো তাহলে এত বড় কথা বলতে পারতো? আরে কোরআনের আয়াতের মধ্যে এটা বসা দেয়, লাম আত্তাখিজ দেওয়ানবাগি খলিলা। আস্তাগফিরুল্লাহ। হুজুরের সাহস কত! কোরআনের আয়াতের মধ্যে একটা অপবিত্র ভণ্ড, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জাত, তার নাম ওর মধ্যে উল্লেখ করেছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো সব শয়তানের এজেন্ট, মনে থাকবে আপনাদের? সবগুলো শয়তানের এজেন্ট, এরাই কোরআন হাদিস বিকৃত করছে। আপনাকে বলছিলাম ইবলিস কিভাবে শেষ করে দিয়েছে। আপনি কোরআন তেলাওয়াত করলেন 3 পারা, করার পরে রেখে দিলেন সাদাকাল্লাহুল আযীম, 3 পারা গোষ্ঠী শেষ। কেন পড়লেন? ইবলিসের দোয়া এটা। আমি বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আমি শুধু বলছি, ফজিলতে বলছি। প্রতিটা অক্ষরের নেকি নিম্নে হবে 10 নেকি, সর্বোচ্চ হবে তার চেয়ে মধ্যম নেকি হলো 700। 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবেন এক একটা হরফ পড়লে। কোরআন তেলাওয়াত করে যদি পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা পড়া মাত্রই আল্লাহ সমস্ত নেকি লিপিবদ্ধ করে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। 10,140 নম্বর হাদিস, আর সুনানুল কুবরা লিন-নাসাই হাদিস খুলেন আপনি, সনদ সহিহ। আমি দলিল দিলাম, ফজিলত বললাম, কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত বলেন তো দেখি, কোরআন তেলাওয়াত সাদাকাল্লাহ বলতে হবে। আপনার পূর্বপুরুষ যত মারা গেছে সবাইকে কবর তুলে থেকে দলিল বের করতে পারবেন না আপনি। আপনার দলিল পছন্দ নয়, ইবলিসই এই ফজিলত পছন্দ। কেন করবেন আপনি এটা? কাউকে বুঝাতে পারছি না। এই যে সামনে রমাদান আসছে না, আমি একটু একটু শুনলাম, গত বছর 3-4 মিনিট উঠাই দিছিল, তাই না? বুঝেন না কথা? 3-4 মিনিট কি করেছে? উঠাই দিয়েছিল না? 54 বছর যাবৎ চলছিল ইফতারির সময়ের সাথে আরো 4 মিনিট যোগ করা। গতবার ধর্ম উপদেষ্টা তিনি সাহস নিয়ে উঠাই দিয়েছিলেন, এবার আর কৌমিরা মেনে নেয়নি। তো বুঝতে পারলেন, ওইটা নাকি রাখার খুব চেষ্টা চলছে। আকাবিররা, আরে নবীর চেয়ে আকাবির কে আছে? সাহাবীদের চেয়ে আকাবির কে আছে? বুঝেননি কথা?
আকাবিররা করে গেছেন, আমাদেরও করতে হবে। তবে কিছু কিছু মানুষ বিরোধিতা করছে। এই যে ইবলিস শিখাই দিয়েছে, এই 3 মিনিট যোগ দিয়ে দে, আমার লাভ, আর আল্লাহর কাছে সিয়ামের নেকি যাবে। এটা ইবলিসের কৌশল। 3 মিনিট যোগ করে এরপরে দোয়া করছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পুরোটাই জাল দোয়া। বুঝেন না কথা? এই ব্রাহ্মণবাড়িয়াতে রেকর্ড। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম, বুঝতে পারলেন? বক্তব্য দিচ্ছিলাম, এক মুরব্বী এমন ভাবে খেপে গেল। সভাপতি যিনি আছেন তিনি সহযোগিতা করবেন না করে তিনি আবার তার সাথে সঙ্গ দিয়ে আমাকে বক্তব্য বন্ধ করতেই হলো। বন্ধ করে দিল, বক্তব্য দিতেই দিল না। অবশ্য আল্লাহ এলাকাটাকে হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইগুলো যখন বলতে যাবেন আপনাকে মেনে নিবে না। এই যে আসরের সালাতের টাইম হচ্ছে 3টা কত মিনিট আপনাদের বলেন দেখেন, 3টা 11। 3টা 11 আপনারা আজান দিচ্ছেন 4:30টায়, তাই না? 4টায় আজান দিচ্ছেন কেন? মনে রাখবেন, সালাত আউয়াল ওয়াক্তেই পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ, আউয়াল ওয়াক্তে পড়বে। 3টা 11তে ওয়াক্ত হলে 3টা 11তে আজান দেবেন। বোঝা গেছে? 20 মিনিটের মধ্যে জামাত করে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। এটা হলো আউয়াল ওয়াক্ত, মনে থাকবে? এখন আপনি এই টাইমে নামাজ না পড়ে ঢিলা করে 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 4টায় পড়ে নেবেন। ওয়াক্ত হওয়ার পরে সালাত বাদ দিয়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না, বরকত হবে না। আপনি জহরের টাইম হয়েছে কয়টাতে? 12টা কত? 12টা 6। 12টা 6 ওয়াক্ত হয়েছে। আপনি 12টা 6 আজান দিবেন, দেওয়ার পরে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন, জামাত করে নেবেন। এর মাঝে যেখানে নতুন আপনি আরো 5 মিনিট বাড়ান, 25 করেন, আরো 5 মিনিট বাড়ান, আধা ঘন্টা করেন, কিন্তু টার্গেট রাখবেন আমাকে সালাদটা পড়তে হবে কত মিনিটের মধ্যে? 15 থেকে 20 মিনিটের মধ্যে। এটা হলো টাইম। সালাতের টাইম 12টা 6 বেজে গেছে। এরপর আপনি যত কাজই করবেন, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, লেখালেখি, কোনো কাজে আল্লাহ বরকত দিবেন না। কারণ কি? রহমত পেতে হলে মসজিদে আসতে হবে। আল্লাহকে কি বলি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা সব খুলে দিন। বলি না? আপনি মসজিদে না আসলে তো রহমতের দরজা বন্ধই থাকলো, খুলবে না। বের হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। আল্লাহ তোমার কাছে আমি তোমার অনুগ্রহ চাই, বরকত চাই। আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। এই দেখেন, সালাত শেষ হয়ে গেছে, জমিনে নিয়ে পড়ো, এবার আল্লাহর বরকত, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া তুমি খোঁজো। সালাত পড়ার আগ পর্যন্ত আল্লাহ আপনার জন্য কোনো রহমতের দরজা খুলবেন না। সালাত না পড়ে অন্য কাজ করবেন কেন আপনি? বুঝেননি মনে আমার কথা? এই জন্য তো রুজিতে বরকত নাই। এই জন্যই তো এত চেষ্টা করছেন, সন্তানগুলো সব মদখোর হয়েছে, তাই না? নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, কেন? সালাতই হলো মূল সমাধান। আপনি সৌদি আরব গেলেন, মক্কা মদিনা গেলেন, কি দেখে আসলেন? শুধু জমজমের পানি আর খেজুর খেয়ে চলে আসলেন, কোনো শিক্ষা নিলে আসলেন না। ওখানে কখন আজান হচ্ছে দেখলেন না আপনি? সেটা দেখলেন না কেন? দেখে শিখে মানুষ, তাও দেখলেন না। একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনেন হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। 4272 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, সনদ সহিহ। ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামসিলা, তখন সূর্যের আলো কমিয়ে দেওয়া হয়।
যখন তাকে মুনকার নাকির বসায়, মুনকার নাকির যখন কি বসায়, তখন দেখে সূর্যকে ইয়ামসা ওয়াইনাই হে, দুই চোখ মুছে আর দেখে, হাই হাই সূর্য ডুবে গেল। তো যখন বলতে লাগে দাউনি, বলে মার রব্বুকা, তোমার রবকে। এই বলা মাত্রই ওই মাইয়েত বলে কি জানেন, দাউনি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আমি সালাত পড়ি আগে। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, আমি সালাত পড়ি আগে। দাউনি উসাল্লি, এই থামো, আমি সালাত পড়ি আগে। আপনি কি বুঝলেন কথাটা? আচ্ছা, 3টা প্রশ্নের উত্তর দিতে কি 6 ঘন্টা লাগবে? 3 ঘন্টা 30 মিনিট। মার রব্বু, তোমার রবকে আল্লাহ। আমার দিন, দিন কি ইসলাম। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ। কয় লাগলো? 3 সেকেন্ড লাগলো, 4 সেকেন্ড। সালাতের ওয়াক্ত হয়ে গেলে এই উত্তর দেওয়া যাবে না। বুঝেননি কথা? দাউনে ওসাল্লে, এই আমাকে ছাড়ো, সালাত পড়বে, কোনো কথা চলবে না। ওয়াক্ত হয়ে গেলে স্ত্রীকে বলবেন কোনো কথা চলবে না, আগে সালাত। আপনি কি বুঝতে পারলেন? বলবেন সন্তানকে, এই কোনো কথা চলবে না, আগে সালাত। আজান দাও, আগে সালাত। ওয়াক্ত হয়ে গেছে, এখন কোনো কাজ চলবে না। যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়েন, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। 381 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে গেলেন, দেখলেন 7 জন লোক বসে আছেন। কয়জন? 7 জন। একটু পরে ঘুরে আল্লাহ রাসূল বলছেন, লিমাজা আজলাসাকুম, মা আজলাসাকুম, এই তোমরা বসে আছো কেন? কেন তোমরা বসে আছো? কিসে বসা রাখছো? তো তারা বলছে, নান্তাজের সালাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাত পড়ে নেব। বুঝতে পারলেন কথা? একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বলছেন যে, হাল তাদরুন মাযা ইয়াকুলু রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন? তোমাদেরকে নিয়ে কি বলছেন? কয়জন লোক? কয়জন? 7 জন লোককে নিয়ে আল্লাহ আরশ থেকে বলছেন। তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছে জানো? আল্লাহ বলছেন, আমি একটা অঙ্গীকার করে রেখেছি, যে ব্যক্তি মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, ওয়াক্তিহিন্না, ওয়াক্ত অনুযায়ী পড়বে, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব, এটা আমার ওয়াদা। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন 7 জনকে নিয়ে কথা বলছেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়ছে। তাই আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু তাবারাক তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফরাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করে আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দেব, আমি ওয়াদা করেছি। আরে একজন রাখাল সালাত পড়ছে, আবু দাউদের 1203 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হাদিসগুলো বুঝেন। একজন রাখাল, ইয়াজিবু রাব্বুকুম মিন রায়ি গনাবিন বিসাজিয়াতিন ফি সাজিয়াতিন বিজাবাল, পাহাড়ের চূড়ায় উঠে একজন সালাত আদায় করছে, রাখাল। ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ, আজান দিয়ে কামাত দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা, ও ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকায় দেখো, সে আজান দিয়ে সালাত আদায় করছে আমার ভয়ে, তোমরা সাক্ষী থাকো। আদখালতুহুল জান্নাহ, গফরতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছি, আমি তাকে জান্নাত দান করেছি। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, ওয়াক্ত হয়ে গেলে আর কোনো কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। অন্ত ইনশাআল্লাহ বলেন আপনারা। কোন দিন আল্লাহ করাবেন জানি না, তবে করাবেন ইনশাআল্লাহ।
ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করে গেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য 3000 বছর আগে। আল্লাহ সেটা কবুল করেছেন। আমি 3000 না বললেও 6000 বছর পরে তো হতে পারে। আমি কিন্তু খুব আশাবাদী মানুষ, বুঝতে পারলেন?